মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন তার নিজের শক্তি, জ্ঞান বা ক্ষমতা সীমিত মনে হয়। তখন অনেক মানুষ একটি অদৃশ্য শক্তির দিকে ফিরে যায়, প্রার্থনা। সুখের সময় মানুষ হয়তো নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু দুঃখ, ভয়, অসুস্থতা বা অনিশ্চয়তার সময়ে অনেকেই সৃষ্টিকর্তাকে স্মরণ করে। কিন্তু একটি গভীর প্রশ্ন হল, প্রার্থনা কি সত্যিই কোনো অলৌকিক শক্তির মাধ্যমে মানুষের জীবনে পরিবর্তন আনে, নাকি প্রার্থনার আসল শক্তি মানুষের নিজের মন ও চিন্তার মধ্যে লুকিয়ে আছে? বিভিন্ন ধর্মে প্রার্থনাকে একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক মাধ্যম হিসেবে দেখা হয়। অনেক বিশ্বাস অনুযায়ী প্রার্থনা হল মানুষের সঙ্গে সৃষ্টিকর্তার যোগাযোগের একটি পথ। মানুষ তার কষ্ট, আশা, ভয়, কৃতজ্ঞতা এবং নিজের ইচ্ছার কথা সৃষ্টিকর্তার কাছে প্রকাশ করে। অনেক মানুষ তাদের জীবনের অভিজ্ঞতা থেকে বলেন যে প্রার্থনার মাধ্যমে তারা এমন সময় শক্তি পেয়েছেন যখন পরিস্থিতি খুব কঠিন ছিল। তারা মনে করেন প্রার্থনা তাদের এক ধরনের আশ্বাস দিয়েছে, তারা একা নন, তাদের পাশে কোনো মহান শক্তি রয়েছে। অন্যদিকে মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখা যায় প্রার্থনা মানুষের মানসিক অবস্থার ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। যখন একজন মানুষ শান্তভাবে নিজের চিন্তা, ভয় ও আশা নিয়ে ভাবেন, তখন তার মন স্থির হতে পারে। এটি তাকে সমস্যা মোকাবিলা করার সাহস দিতে পারে। প্রার্থনার আরেকটি দিক হল আত্মপরিবর্তন। অনেক সময় মানুষ প্রার্থনার মাধ্যমে নিজের ভুলগুলো উপলব্ধি করে, ভালো হওয়ার চেষ্টা করে এবং জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে। তবে প্রার্থনার ফলাফল নিয়ে মানুষের বিশ্বাস ভিন্ন হতে পারে। কেউ মনে করেন এটি সরাসরি সৃষ্টিকর্তার সাহায্য, কেউ মনে করেন এটি মানুষের মনের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। আবার কেউ মনে করেন প্রার্থনা হল নিজের সঙ্গে গভীরভাবে যোগাযোগ করার একটি উপায়। প্রার্থনা শুধু কিছু চাওয়া নয়, অনেকের কাছে এটি কৃতজ্ঞতা প্রকাশ, আত্মশুদ্ধি এবং নিজের জীবনকে সঠিক পথে পরিচালনা করার একটি মাধ্যম। শেষ পর্যন্ত বলা যায়, প্রার্থনা সত্যিই কোনো অদৃশ্য শক্তির মাধ্যমে কাজ করে কিনা এ বিষয়ে মানুষের বিশ্বাস আলাদা হতে পারে, কিন্তু এটি যে কোটি কোটি মানুষের মনে শান্তি, আশা এবং সাহস তৈরি করেছে তা স্পষ্ট। প্রার্থনার সবচেয়ে বড় শক্তি হয়তো এখানেই, এটি মানুষকে কঠিন সময়েও ভেঙে না পড়ে সামনে এগিয়ে যাওয়ার মানসিক শক্তি দেয়।